হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো, অবশেষে প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। এটি কোনো হার নয়, এটি জয়ের পথ শুরু করার প্রথম একটি ধাপ মাত্র। হ্যাঁ, কথা বলছি বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে। সিঙ্গাপুরের বিপক্ষে তারা হেরে গিয়েও জিতে নিয়েছে শত শত মানুষের ভালোবাসা, কারণ তারা খেলায় কোনো কমতি রাখেনি। 0 মিনিট পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। প্রথম ম্যাচেই সমিত সোম তার যে পারফরম্যান্সটি দেখিয়েছে তা মুগ্ধ করেছে বাংলার কোটি কোটি মানুষকে। বলাই যায়, রেফারির সিদ্ধান্তগুলো যদি ভুল না হতো তাহলে বাংলাদেশ জয়ী না হলেও অন্তত হেরে যেত না, ম্যাচটি ড্র এ রূপ নিত। কিন্তু যেহেতু এটি তাদের প্রথম ম্যাচ, তাই আমরা আশা রাখতে পারি পরবর্তীতে আমরা আরও ভালো কিছু উপহার পাব। এদিকে ফাহমিদুলের দুর্দান্ত পারফরম্যান্সও মুগ্ধ করেছে সবাইকে। ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড পেতে হয় তাকে, তাও দমে না গিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান তিনি। ম্যাচের শেষে হেরে গিয়ে বাংলাদেশের সকল ফুটবলার বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছে। এতেই প্রকাশ পায় তাদের মানবিক দৃষ্টান্ত, যে তারা সামনে আমাদের আরও ভালো কিছু উপহার দিবে ইনশাআল্লাহ। এদিকে শামিত সোম এবং হামজা চৌধুরী দেশ ছেড়েছেন তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। ফাহমিদুল তার বাসভূমি ফেনীতে আছেন, সেও কিছুদিন পর চলে যাবেন। এবং আমরা বাংলার মানুষেরা অধীর আগ্রহে থাকব আবার একটি পরবর্তী ম্যাচে তাদের সবাইকে একসাথে দেখার এবং জয়ী হওয়ার। মনে রাখবেন, বাংলার ফ্যান বেজ অনেক হাই। পুরো একটি জাতি এখন আর্জেন্টিনা ব্রাজিলকে ছেড়ে বাংলাদেশকে সাপোর্ট করতে শুরু করেছে। বাংলাদেশ ইনশাআল্লাহ বিশ্বকাপ খেলবেই কোনো একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো খেলার আপডেট নিয়ে।